আমার বয়স আর কদিন পরে 90 হবে। হ্যাপি বার্থডে টু মি। 11 নভেম্বর আমার জন্মদিন আপনারা সবাই পালন করবেন। এখন আমি এইরকমভাবে দেখাচ্ছি। এখানে 90 বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা, কতখানি হাস্যকর কথা শুনতে চান? ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে দেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। আজকে একই মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেন? তার মতো একজন বয়স্ক, তিনিও একজন প্রবীণ লোক, তিনি বলতে পারেন আপনার বয়সে ছোট। হ্যাঁ ছোট, কিন্তু একসময় আমরা সবাই কিন্তু সমান। পেশাগতভাবে আমরা সবাই সাংবাদিক, পেশাগতভাবে সবাই আমরা টেলিভিশন উপস্থাপক, ক্যামেরাম্যান, এবং এখন এই মোবাইলের কল্যাণে সবাই কিন্তু ক্যামেরাম্যান, তাই না? সেখানে মাহমুদুর রহমানকে আসতে হবে কেন? তিনি এসেছেন, তিনি অত্যন্ত মাতৃভক্ত একজন সন্তান। তার সঙ্গে কাশিমপুরে জেলে থাকার আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল, এবং সেখানে আমি জানি 8 বছর বয়স থেকে তিনি তার মার সঙ্গে আছেন, এবং এই মা এত অসুস্থ বলে তিনি এত ঝামেলা সত্ত্বেও তিনি এসছেন, মাকে দেখার জন্য এসছেন। তাকে তো আজকে কোর্টের অনুমতি দেওয়া উচিত। জেলে যাবেন না, আপনাকে আমরা দিলাম অনুমতি, আপনি আপনার মার পাশে থাকেন, মা সেবা করেন। আপনার বাইজিদ বোস্তামির কথা শুনেছেন, আমি জানি না কজন বিচারক বাইজিদ বোস্তামির গল্প পড়েছেন, আপনারা পড়েন এবং একটা মাতৃভক্ত ছেলে মাহমুদুর রহমানের জন্য আপনারা কাজ করেন, সেটাও আমি বলবো। আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটিয়েছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। আরেকটা মজার কথা বলে দিই, জেলে ঢুকলে আপনারা জানেননি যারা, তারা দেখবেন লেখা আছে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। এইটা হচ্ছে স্লোগান জেলখানার, এবং চতুর্দিকে সুন্দর সুন্দর কথা লেখা আছে। এই জেলখানাকে আপনার সংস্কার করতে হবে। আপনার লন্ডনের জেলখানার ছবি দেখুন, যে কোনো জায়গায় ছবি দেখুন, মানুষ কত সেখানে নিরাপদে আছে, এবং সত্যি আলোর পথ দেখানো হয়। আলোর পথ দেখাতে চাইলে জেলখানা সংস্কার করুন। যিনি এখন সংস্কার আইনমন্ত্রী আছেন, তিনি নিজে একবার কিছুদিন জেলখানায় থাকুন না কেন, তাহলেই বুঝতে পারবেন। আমি আরেকটা কথা বলতে চাই, যতগুলো লোক স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখেছি জেলখানায় নানাবিধ কাজ করেছেন, তার মধ্যে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, সবাই আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীরা জেলখানা থেকে বেরিয়ে এসে কেন জেলখানা সংস্কার করেন না, আমি এটা বুঝতে পারি না। আমি জেলবন্দি সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি। তারা কেউ কেউ অপরাধী, কিন্তু অধিকাংশই রাজনৈতিক অপরাধী। তাদেরকে আমি এই মুহূর্তে সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা সবাই বুঝতে পারছেন না, তাদের বেতন দিতে হবে, স্কুলের ছেলেমেয়েদের বেতন দিতে হবে, মা পরিবারকে খাওয়াতে হবে, এগুলো প্রশ্ন কোত্থেকে আসবে? যখনই আপনি জামিনে পাঠিয়ে দিচ্ছেন কাশিমপুর বা কেরানীগঞ্জে, তখনই তারা বিপদে পড়েছে। এই ছেলে মেয়ে, এই মা বাবার কথা কে ভাবে? আপনাদের ভাবতে হবে, তাদের কথা লিখতে হবে। খালি আমি হিরো বা একজন সম্পাদক বলে মাহমুদুর রহমান হিরো, এটা হলে চলবে না। আপনারা সবাই হিরো। মাহমুদুর রহমান আজকে জেলে গেছেন, আমি গেছি, কিন্তু আমার সঙ্গে আমার সহকর্মী সহযোগী যেসব সাংবাদিক আছেন আপনাদের মতন, তারাও কিন্তু বিপদে পড়েছেন। তাদেরও মাইনে নিয়ে বিপদ, তাদেরও পরিবারের বিপদ। তাদের কথা আপনারা লিখুন। আপনারা হিরো বানানোর এই ম্যানিয়া থেকে বেরিয়ে যান। হিরোইন আপনারা দেখেছেন শেখ হাসিনাকে।